ভোর 4:30 নাগাদ আপনার এখানে আগুন ধরেছিল আনুমানিক। তারপরে মাইকে বলা হয়েছে, পরে মাইকে বলার পরে সবাই ছুটে আসছে। প্রথমে নুনা বাড়ির ঘরটায় আগুন লাগিয়েছে, তারপর আমাদের এইটাই লাগিয়েছিল। পরে এখান থেকে পরে সিলিংটা বাস্ট হয়েছে। সিলিং বাস্ট হওয়ার পরে একজন এখান থেকে নিহত হয়েছে। দেখতে আইছি একটা লোক মারা গেছে, ক্ষতিপূরণ চাই। গরিব মানুষ, সবাই তো গরিব মানুষ, কৃষক খাইতে খুঁটে খায়। এখানে আগুনের যে দুর্ঘটনা ঘটছে সেটার একটা গ্যাসের সিলিন্ডার ছিল, বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী একটা ছেলে মারা গেছে। তো আমরা আশা করব যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং সংশ্লিষ্ট যারা এগুলো কর্তৃপক্ষ আছে তারা যেন এটা একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে। আগুন লাগছে, এটা আমরা দৌড়ে দৌড়ে আসছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সরকার কাছে আবেদন এই ক্ষতিগ্রস্ত একটু লক্ষ্য করার জন্য। আর আমারই স্বাস্থ্য ভাই, এই ক্ষতির জন্য আমারই এক স্বাস্থ্য ভাই মারা গেছে। ভাবিটা হয় যখন আগুনটা লাগলো তখন দৌড়ে যায়, আগুনটা নিভাবার যাইয়ে ওই আগুনে সিলিন্ডার বাস্ট হয়ে বাড়ি 100 জায়গা নাই, 4টে মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছে আর 3টে মেয়ে নাবার লোক ছোটো ছোটো। এখন সরকার যদি একটু সাহায্য করে তাহলে সংসারটা চলবে। এই আগুন ধরার খবর পেয়ে এসে দৌড়ে গেছে, দৌড়ে যাওয়ার পরে সিলিন্ডার ফাইটে দুর্ঘটনা ঘটছে। নিয়ে গেছিলাম ডাক্তার কাছে, হাসপাতালে মারা গেছে। টাকায় আমাদের দিকে বাচ্চা কাচ্চার দিক তার একটু অসহায় 3টে বাচ্চা দিয়ে গেল, 4টে বাচ্চা, 4টে মেয়ে। এখন আল্লাহ থাকুক আর আপনার দরকার। এখানে 5-6টা দোকান পুড়ে গেল এবং অগ্নিকাণ্ডে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হলো। যার দোকানটা মদিনার সবচেয়ে বড় দোকান, ওনার নাকি 30 লক্ষ টাকা ছিল আর অন্যের মাল সামানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন 1 কোটি টাকা, মোট টোটালি 1 কোটির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে পরস্পর শোনা গেছে, জনগণের মাধ্যমে শুনতে পারছি যে উনি ঋণ ছিল, ঋণটা ওখানে টাকা পয়সা রাখছে, সকলে দিয়ে দেবে। এখানে একজন মারা গেছে আর 4-5 জন হসপিটালে আছে। আসছিল পুলিশ, সব আইন প্রশাসন আসছিল।